আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমসে কাট অফ ক্লিয়ার করার জন্য হিস্ট্রিতে 50 আউট অফ 50 স্কোর করতেই হবে এবং এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। এবং মেন্স ক্লিয়ার করে ফাইনাল মেরিট লিস্টে নিজের নাম তুলতে হলে হিস্ট্রিতে, মেন্সেও কিন্তু হিস্ট্রিতে 100 আউট অফ 100 স্কোর করতেই হবে। অর্থাৎ কি না, ফুল মার্কস কিন্তু হিস্ট্রিতে করতেই হবে এবং এটা পসিবল। কিভাবে পসিবল না, রাইট প্রিপারেশন এবং স্মার্ট রিভিশন। বহু ছেলে মেয়ে এইখানেই আটকে যায়, তারা প্রিপারেশন তো করে নেয় কিন্তু রিভিশন করতে পারে না। তা সেই স্মার্ট রিভিশন করার জন্যই আমরা একটা কোর্স লঞ্চ করেছি, তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ। কারা কারা জয়েন করতে পারে সেটাও আমি লিখে দিয়েছি, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তা দেখো, হিস্ট্রিতে আমাদের ফুল মার্কস পেতে গেলে, প্রিলিমসে এবং মেন্সে পেতে গেলে সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে কোথা থেকে কত শতাংশ প্রশ্ন আসবে। ঠিক আছে, 2024-এর প্রিলিমস 2026-এ কন্ডাক্টেড হবে। ঠিক আছে, এতদিন পর এক্সাম হচ্ছে, তাও যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে না পারো, এর থেকে লজ্জার আর কিছু নেই। তাহলে হিস্ট্রিতে মানে এটা সম্ভব, হিস্ট্রিতে এটা সম্ভব যে তুমি ফুল মার্কস ক্লিয়ার করে দিতে পারো। ঠিক আছে, 50 আউট অফ 50 প্রিলিমসে আনতে পারো। তা দেখো, পিওয়াই কিউজ, হিস্ট্রির পিওয়াই কিউজ তুমি যদি ঠিকঠাক করে যাও অন্তত 20 ইয়ার্সের, ঠিক আছে, প্রিলিমসের 20 ইয়ার্সের এবং মেন্সের 5 ইয়ার্সের যদি তুমি হিস্ট্রি এমসিকিউজ করে যাও, তাহলে পিওয়াই কিউজ করে যাও, ঠিক আছে, তাহলে তুমি 10% অফ 50 মার্কস সেখান থেকে তুমি অ্যাকোয়ার করতে পারবে। অর্থাৎ এখন রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু মাথায় রাখবে যে পিওয়াই কিউজ থেকে কিন্তু যে আমাদের তোমার বারবার করে যে কোশ্চেন আসতো, পিওয়াই কিউজ যে বারবার করে আসতো, পিওয়াই কিউজ থেকে কিন্তু এখন বেশি কোশ্চেন আসে না, পিওয়াই কিউজ রিপিট হয় না, যার জন্য তুমি 10% এমসিকিউজ তুমি এক্সপেক্ট করতে পারো যে পিওয়াই কিউজ থেকে ডাইরেক্ট আসবে। অর্থাৎ কি না, 5টা এমসিকিউজ তুমি এক্সপেক্ট করতে পারো যে আমি যদি 20 ইয়ার্সের প্রিলিমসের এবং 5 ইয়ার্সের মেন্সের যদি করে যেতে পারি হিস্ট্রি, তাহলে আমি 5টা এমসিকিউজ ওখান থেকে পাবো। নিউ স্ট্যাটিক এমসিকিউজ অর্থাৎ কি না, হিস্ট্রির মধ্যে যেগুলো ফ্যাক্ট বেসড কোশ্চেন, অ্যানালিটিক্যাল বেসড কোশ্চেন, সেই রকম কোশ্চেনের সংখ্যা নতুন, যেগুলো এখনও ডাব্লিউবিসিএস এর কোনো এক্সামেই আসেনি, না প্রিলিমসে এসছে না মেন্সে এসছে, সেরকম কোশ্চেন 60 to 65%। অর্থাৎ কি, তুমি এখানে মাথায় রাখতে পারো যে 30 থেকে মোটামুটি 40-র মধ্যে, 30 থেকে 40-র মধ্যে কিন্তু এতগুলো কোশ্চেন কিন্তু নিউ স্ট্যাটিক এমসিকিউ থেকে আসবে। ঠিক আছে, অল ক্লিয়ার। আর রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 30 to 35%, অর্থাৎ এখানে মোটামুটি তুমি ধরে রাখো 15 এমসিকিউজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তোলা হবে। এবার তুমি বলবে স্যার হিস্ট্রি তো একটা স্ট্যাটিক সাবজেক্ট, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি কোথায় পাচ্ছেন? কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স বুঝি সেরকম নয়, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। একটা এক্সাম্পল তোমায় দেখাই, দেখো এই যে স্ট্যাটিক টু কারেন্ট অ্যাফেয়ার্স টু স্ট্যাটিক, এই ক্যাটাগরি থেকে তো কোশ্চেন আসবে। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এই কোশ্চেনটা দেখো, বলছে দ্য 130th বার্থ অ্যানিভার্সারি of which Bharat Ratna awardee is being commemorated in the year 2025। অর্থাৎ 130তম বার্থ অ্যানিভার্সারি কোন ভারতরত্ন অ্যাওয়ার্ড যে জিতেছে সেই রকম মানুষের, মানে সেরকম ফেমাস পার্সোনালিটির তোমার 130তম বার্থ অ্যানিভার্সারি কোমেমোরেটেড হয়েছে 2025-এ। এইরকম কোশ্চেন আসবে। অর্থাৎ কি না, 2025 ধরে দেখবে যে কোন ফেমাস পার্সোনালিটির বার্থডে বা তোমার ডেথ অ্যানিভার্সারি হচ্ছে, ঠিক আছে, বা সে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিল বা সে রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল। এইরকমভাবে দেখা হবে যে কোন ঘটনার 100 বছর বা কোন ঘটনার 50 বছর, ঠিক আছে, কোন ঘটনার 55 বছর, কোন ঘটনার 75 বছর, কোন ঘটনার 130 ইয়ার্স, 150 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। তো এটার কারেন্ট অ্যান্সার কি? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বিনোবা ভাবে। অর্থাৎ 11th of September 1895-এ বিনোবা ভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং 2025-এর 11th of September, ঠিক আছে, 11th of September 130তম বার্থ অ্যানিভার্সারি হচ্ছে এবং এই বিনোবা ভাবে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তিনি রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তার মৃত্যুর পরে কিন্তু পেয়েছিলেন। তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আসবেই।
হয় প্রিলিমসে তুমি দেখতে পারবে, না হলে তুমি মেন্সে দেখতে পারবে। তাহলে এটা কি না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটেড কোশ্চেন। এইবারে যদি স্ট্যাটিক কোশ্চেন তোলে, অর্থাৎ বিনোবা ভাবে থেকে যদি স্ট্যাটিক কোশ্চেন তোলে, তাহলে এই কোশ্চেনটা উঠবে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ চুজেন বাই মহাত্মা গান্ধী অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী। না কারেক্ট অপশন কি না বিনোবা ভাবে, এবং সেকেন্ড হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে এই কোশ্চেনটাও আসতে পারে। আবার আগের যে কোশ্চেনটা তোমাকে দেখালাম এই কোশ্চেনটাও আসতে পারে। দুটো কোশ্চেন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর আওয়ার আপকামিং WBCS প্রিলিমস এবং মেন্স। ঠিক আছে, তাহলে সবার প্রথমে তোমাকে আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম যে তোমাকে স্ট্যাটিকও করতে হবে, অর্থাৎ কি না যেগুলো একদম স্ট্যাটিক তোমাকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে করতে হবে। তা দেখো, এই যে কোন ঘটনার 50 বছর হচ্ছে, কোন ঘটনার 100 বছর হচ্ছে, কোন ঘটনার কোন পার্সোনালিটির জন্মের 150 বছর হয়ে গেল, এগুলো তুমি নিজে নিজে রিসার্চ করে করা একটু মানে যথেষ্ট টাফ ব্যাপার, যার জন্য আমাদের নিত্য প্রগতি প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। তোমার যদি ইন্টারেস্ট থাকে তাহলে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপরে স্ক্রল ডাউন হয়ে চলে যাচ্ছে, তুমি সেখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিত্য প্রগতি প্রোগ্রামে তুমি এনরোল করতে পারো, তোমার রিভিশনটা হয়ে যাবে এবং তুমি ইতিহাসে ফুল মার্কস পেয়ে যাবে, আই গ্যারান্টি ইউ। ঠিক আছে, হিস্ট্রিতে কত রকমের কোশ্চেন হতে পারে? ঠিক আছে, ফ্যাক্ট বেসড কোশ্চেন, যেটার সংখ্যা 50%। ঠিক আছে, অর্থাৎ 50-এর মধ্যে প্রিলিমসে 50% মানে 25টা ফ্যাক্ট বেসড কোশ্চেন হতে পারে। ফ্যাক্ট বেসড মানে হচ্ছে তোমাকে বললো যে পানিপাতের ফার্স্ট ওয়ার, তুমি বললে যে পানিপাতের ফার্স্ট ব্যাটেল 1526-এ হয়েছিল, কে জিতেছিল কে হেরেছিল, ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল, এটসেট্রা। অ্যানালিটিক্যাল বেসড 10 কোয়েশ্চেন্স তুমি ধরতে পারো, অর্থাৎ কি না 20% এমসিকিউস কিন্তু অ্যানালিটিক্যাল বেসড আসবে। আমি এগুলোর সোর্সও বলে দেবো, ঠিক আছে, যে কোন সোর্স থেকে তোমাকে এগুলো পড়তে হবে, একটাই সোর্স নাকি মোর দ্যান ওয়ান সোর্স। তো দেখো 20% এমসিকিউস কিন্তু অ্যানালিটিক্যাল বেসড আসবে, অর্থাৎ কি না ধরো 1526-এ তোমার হলো কি না আমাদের পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধর ফলে আমাদের ইন্ডিয়ার কালচারাল, আমাদের ইন্ডিয়ার পলিটিক্যাল, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার ফিনান্সিয়াল কি চেঞ্জ হলো, এইটা হয়ে গেল অ্যানালিটিক্যাল কোশ্চেন। বেসিক্যালি অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো যেখান থেকে হয় সেটা হচ্ছে কোনো না কোনো অ্যাক্ট বা ল থেকে হয়। যেমন দেখো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, রাজা চক্রবর্তী গোপালাচারী ফর্মুলা, ঠিক আছে, নেহেরু তোমার যে অ্যাক্ট আছে, ঠিক আছে, এই যে বিভিন্ন যে অ্যাক্টগুলো, সেই অ্যাক্টগুলো থেকে অ্যানালিটিক্যাল এমসিকিউজ আসবে, এবং এটা তুমি 10% যতগুলোই কোশ্চেন আসুক না কেন, মেন্স হলে 100 আর প্রিলিমস হলে তোমার 50, তাহলে 100-এর মধ্যে 10% অর্থাৎ 10টা কোশ্চেন তুমি এখান থেকে পাবে। আর প্রিলিমসে হলে 5টা কোশ্চেন বা 5 থেকে 10টা কোশ্চেন তুমি প্রিলিমসে কিন্তু পেয়ে যেতেই পারো, আর মেন্সে তুমি 20 কোশ্চেন কিন্তু পেয়ে যেতেই পারো। ঠিক আছে, এবার হচ্ছে রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড মানে হচ্ছে কি, যে কথা তোমাকে বললাম যে কোন ঘটনার 100 বছর হচ্ছে, কোন ঘটনার 150 বছর হচ্ছে, এই সব বিষয়। এখান থেকে তুমি 30% আপ টু 30% এমসিকিউজ তুমি এক্সপেক্ট করতে পারো। তাহলে এই স্লাইডে এসে আমরা ধরতে পারলাম যে আমাদের স্মার্ট রিভিশন এবং যে ঠিকঠাক কারেক্ট রাইট যে প্রিপারেশন কি হতে হবে, বইয়ের পেজ টু পেজ পড়ার আমাদের কোনো দরকার নেই, আমাদের মেন জিনিসগুলোকে পড়তে হবে। হিস্ট্রি কিন্তু একটা ভাস্ট সাবজেক্ট, যেটা তোমাকে অল্প টাইমের মধ্যে এইভাবে তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা দেখব যে সোর্স কি। দেখো, ফ্যাক্ট বেস যে কোশ্চেনগুলো আমাদের বেসিক্যালি আসবে, ফ্যাক্ট বেস কোশ্চেনগুলো করার জন্য তুমি ইংলিশ ভার্সনের স্পেকট্রাম পড়তে পারো, ঠিক আছে, রাজীব আহিয়ের। আচ্ছা, বিপিন চান্দ্রা পড়তে পারো, বইগুলো খুবই ভালো, একটাও ফ্যাক্ট বেস কোশ্চেন তোমার মিস যাবে না। যদি বইগুলো তুমি শুধু পড়লে হবে না, হ্যাঁ, তোমাকে রিভিশন করতে হবে। এবং অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রির জন্য পুনাম দালাল দাহিয়া তুমি পড়তে পারো, অথবা বেঙ্গলিতে তুমি জীবন মুখোপাধ্যায় পড়তে পারো। ঠিক আছে, যদি এই বইগুলো তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে এই বইগুলো এখন কিনে স্টার্ট করার সময় কিন্তু নয়। তাহলে তোমাকে আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে যুক্ত হতে হবে। অ্যানালিটিক্যাল বেস যে কোশ্চেনগুলো আসে, অনেক কটা কোশ্চেন আসে অ্যানালিটিক্যাল বেসডও, কিন্তু তুমি মোটামুটি 10টা থেকে 12টা কোশ্চেন পাবে, এবং তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে, তবেই তুমি কিন্তু 50 আউট অফ 50 পাবে। তোমাকে আয়দার এনসিইআরটি করতে হবে,
8 to 12 ক্লাসের এনসিইআরটি পড়তে হবে। এনসিইআরটি কিন্তু সমস্ত হিন্দি এবং ইংলিশ ভার্সানে হয়, যার জন্য এটা আমাদের বেঙ্গলি স্টুডেন্টদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। তুমি যদি এনসিইআরটি না পড়ো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, তুমি আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে জয়েন হয়ে যাও। নিত্য প্রগতিতে আমরা ইতিহাসের আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই যে রিভিশন নোটস দিচ্ছি, সেই রিভিশন নোটসগুলো এনাফ, তুমি সেগুলো পড়ো। তার নিচে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউজ থাকবে, চ্যাপ্টার ওয়াইজ নোটস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ থাকবে। তাহলে সে চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং এমসিকিউজ, মানে ওই এমসিকিউজের বাইরে আর কোনো এমসিকিউজ আসতে পারে না, ঠিক আছে? তাহলে অ্যানালিটিক্যাল বেসড কোশ্চেন যেগুলো, সেগুলো তোমার রিভিশন হয়ে গেল। এবং রিলেটেড টু কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও ঠিক একই ব্যাপার, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর চোখ রাখতে হবে, ঠিক আছে? যে কোন তোমার কি বলে, কোন ফেমাস পার্সোনালিটির 100 বছর, 150 বছর, 75 বছর, 60 বছর, 50 বছর কমপ্লিট হচ্ছে, কোন ঘটনার হচ্ছে, ঠিক আছে, তোমার অ্যানিভার্সারি হচ্ছে। এছাড়াও কোন ধরনের মুভি বেরোচ্ছে, যেমন ধরো ছাবা মুভি বেরিয়েছে, যেমন দেখো পদ্মাবতী বেরিয়েছে, তাহলে এইগুলো কারা লিখেছে, বা তোমার ছাবা মুভির ডাইরেক্টরকে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসবে। অথবা তুমি যদি এগুলো নিজে নিজে হ্যান্ডেল করতে না পারো, তাহলে অবশ্যই তুমি আমাদের নিত্য প্রগতির নোটস পড়ো, অল সাবজেক্টের, যার মধ্যে আমরা হিস্ট্রিও কভার করেছি। তাহলেই তুমি কিন্তু হিস্ট্রিতে 50 আউট অফ 50 ইন প্রিলিমস এবং 100 আউট অফ 100 ইন মেন্স অ্যাচিভ করতে পারবে, মার্কস স্কোর করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি অন্য কোনো সাবজেক্টের ওপর তোমার দরকার থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমরা অবশ্যই তার উপর ভিডিও এনে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।